আখিরাতে এক কোটিপতি এক মুচিকে বলবে যে ভাই, আমি তো একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দাও। তারপরে মুচি কিন্তু দিবে না। তারপরে মনে করেন সে এরকমভাবে ভিক্ষা চাইতে থাকবে। তারপরে তার যে বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড আছে, তাকে যেগুলো বলবে, বন্ধু দুনিয়াতে তোকে নিয়ে কতই না কত কিছু করেছি, আমাকে একটা নেকি দে না রে, আমি তো একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে বাঁচা। তারপরে সে বলবে, তুই কে, আমি তোকে চিনি না। কারণ কেউ কাউকে চিনতে পারবে না। দুনিয়াতে যা আমরা নানান ধরনের মানুষের সাথে পরিচিত হচ্ছি, তারা কেউ কিন্তু আখিরাতের সময় কেউ কাউকে চিনবে না। তো আমি বলবো যে এখনো সময় আছে, আপনারা আল্লাহর পথে আসুন, নবীজির পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে নবীজির পথে পথে চলেন, নবীজির হাদিসগুলো, নবীজি যেভাবে চলাফেরা করছে ওনার সব কিছু মানুষের কাছে প্রচার করুন। ইসলাম মানেই হচ্ছে প্রচার করা। আপনি যদি প্রচার না করে মৃত্যুবরণ করেন, তাহলে ভবিষ্যতে মনে করেন আপনি নির্ঘাত জাহান্নামী হতে পারেন। ঠিক আছে? তো 20 লক্ষ নেকি পাওয়ার দোয়া, আমি আবারও বলছি, 20 লক্ষ নেকি পাওয়ার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে 20 লক্ষ নেকি পাওয়ার দোয়া। আপনি এখানে বসে থেকেই 3 বার করেই পেয়ে যাচ্ছেন 20 লক্ষ নেকির দোয়া। এখানে শুধু আহাদান সমাধান এটাই বেশি উচ্চারণ আপনার, আর সব কিছু তো আপনার মনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার বেস্ট ফ্রেন্ড আছে দুনিয়াতে চলাফেরা করছেন, তাকে সাথে নিয়ে যেতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে আপনি পাঠিয়ে দিবেন। আর আপনার কাছে অনুরোধ রইল, আপনি আরও 10 জনের কাছে পাঠিয়ে দিন, তারাও যেন আপনার সাথে সাথে জান্নাতে যেতে পারে। আপনার যারা 10টা বন্ধু আছে, সবার সাথে আপনি আড্ডা মারতেছেন, আর আপনি সবার সাথে ঘোরাফেরা করতেছেন, আপনিও যদি চান যে ওদেরকে সাথে নিয়ে জান্নাতে চলাফেরা করতে চান, ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনি এই দোয়াটা ওনার কাছে শেয়ার করে দেন যে 3 বার পড়লেই পাচ্ছেন 20 লক্ষ নেকি। তো আপনি 20 লক্ষ নেকিকে আপনি কী মনে করেন? আজকাল মনে করেন পৃথিবীর ভিতরে যদি মনে করেন, এখন বর্তমান সিচুয়েশনে যদি আপনি 20 লাখ টাকা পান, তাহলে 20 লাখ টাকা মানে আপনার কাছে অনেক কিছু। ওই আখিরাতে আপনার কাছে এক একটা নেকি আপনার কাছে অনেক অনেক কিছু মনে হবে। দুনিয়ার টাকা নয়, আখিরাতে একটা নেকি অনেক কিছু। আপনি আখিরাত যদি জান্নাত পেতে চান, অবশ্যই দিনের মধ্যে 3 বার করে পাঠ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 20 লক্ষ নেকি। এমনকি আপনি আমার কথাটা স্মরণ রেখে এটা আপনি আরও হুজুরের কাছে জিজ্ঞেস করতে পারেন, কারণ এইটা আমি শিখছি মনে করেন টিকটক থেকে। তো আপনি যদি মনে করেন যে না, আপনার জান্নাতে যাওয়া লাগবে, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, তাহলে দিনের ভিতরে আপনি তো অনেক কথা বলতেছেন, তাহলে এই কথার ভিতরে মনে করেন আপনি 3 বার যদি আপনি এটা পড়েন, আপনার তো লস হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বলবো যে আপনি এই দোয়াটা দিনে 3 বার পাঠ করলে পাচ্ছেন 20 লক্ষ নাকি। তো আপনার যদি এখন যদি একটা এমবির অফার দেওয়া হয় যে 80 টাকা দা 5 GB 7 দিন ম্যাচ, আপনি তো অলরেডি ভরে ফেলবেন নাকি? আপনি তো মেসেজটা একবার দেখেই শিখে ফেলতে পারতেছেন যে এত টাকা বললে কেমনে টাকাটা এমবিটা আসবি। তো আপনিও তো এই হাদিসটা পড়লে আপনারা তো মনে করেন এখানে 2টা শব্দ বেশি, আহাদান সমাধান, আর বাকিগুলো তো আপনি আমার মনে হয় আপনি পারেন। তো আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু দিনের ভিতরে 20 লক্ষ নাকি কামাতে পারেন। মানুষের 20 লাখ, যদি কোনো ব্যক্তি যদি 20 লাখ টাকা যদি ইনকাম করে দিনে যদি 20 লাখ টাকা ইনকাম করে, তারপরে মনে করেন আপনি যদি বলতে পারি না, তো মনে করেন আপনারা যদি মনে করেন যদি দুনিয়া নিয়ে পড়ে থাকেন, তাহলে তো চলবে না, আখিরাত নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। আমার খুব ইচ্ছে ছিল আমি মাদ্রাসায় লেখাপড়া করব, কিন্তু সেই ইচ্ছাটা আমার আর পূর্ণ হলো না, আমার নিজের কারণেই। আমি চেষ্টা করলেই কিন্তু মাদ্রাসায় হাফেজ হতে পারতাম, মাওলানা হতে পারতাম, আমিও কিন্তু মিজানুর রহমান আজহারির মতো কিছু একটা অংশ হতে পারতাম। আমার খুব ইচ্ছা ছিল যে হাফেজ হব, মাওলানা হব, তারপরে দেশে দেশে ওয়াজ করব, সেটা আর আমার হলো না। আমি ভাবছিলাম যে মিজানুর রহমান আজহারি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আমি আবার মাদ্রাসায় ভর্তি হব। উনি যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে অনেক সুযোগ সুবিধা পেতাম, আমাদের মতো ছেলেরা, ছাত্ররা অনেক সুযোগ বা সুবিধা পাইতাম। কারণ এটা তো এখন তো মনে করেন অনেক জায়গায় অনেক ভালো মাদ্রাসা আছে, সেখানে মনে করেন বুড়ি টাকা লাগে, টাকা ছাড়া তো মনে করেন লেখাপড়া তো এরকম হয় না। যার কারণে মনে করেন আমি
আমরা রিকোয়েস্ট না করলে মনে করেন উনি কিন্তু রিকোয়েস্ট করে হলেও আমাদের মনে করেন ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করতেন, এই মাদ্রাসা, যেখানে ভালো লেখাপড়া হয়, দিনরাত 24 ঘন্টা ভালো লেখাপড়া হয়। হাফেজ মাওলানা হতে বেশিক্ষণ সময় লাগতো না।